আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, জীবনে শিক্ষার শেষ নেই। স্বামীর ৩টি মারাত্মক ভুলের কারণে স্ত্রীর স্বভাব চরিত্র খারাপ হয়ে যায়। এই ভিডিওতে থাকা কথাগুলো আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। চলুন শুরু করি। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনে ছুটে। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতিবাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও ও হারিয়ে গেছে, আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। লোকও বলে ব্যাটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। ছোঁয়া পেলে স্বামীর সব ক্লান্তি দূর হয়ে যায়, এটা রবের একটা রহমত। সে জীবনে যাই হয়ে যাক না কেন, সব কিছুকে পজিটিভভাবে নিয়ে এগিয়ে চলো। একটু খোঁজ নিয়ে দেখো, এই গোটা দুনিয়ায় অসুবিধা ছাড়া কারোর জীবন চলে না। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। মেয়ের সাথে 1 মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কিনা। দেখুন সে আপনার কথা এড়িয়ে চলার চেষ্টা করে কিনা। যদি সে কথা বলার সময় অমনোযোগী হয়, তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে। 3 জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগটা। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। বিবাহিত জীবনে শারীরিক দূরত্বের থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে, তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ। কত মানুষ মুখের ওপর কত কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখে চলে যাব না ফেরার দেশে। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দিবে, অন্যটি আপনাকে বদলে দিবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকত, যা চাপতেই কিছু স্মৃতি, কিছু অনুভূতি মুছে যেত, কিছু মানুষকে ডিলিট করা যেত, তাহলে দেরি করতাম না। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে, ভিড় থেকে তত বেশি দূরে সরে যায়। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসে না। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে। বুঝবে আমায়, খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। সবাই আমাকে পছন্দ করবে, এটা আত্মবিশ্বাস নয়। কেউ পছন্দ না করলেও আমি এমন থাকব, এটাই আত্মবিশ্বাস। বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজখবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে।
মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়া থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই। কুকুর পুষলে মডার্ন আর গরু ছাগল পুষলে গেও ভূত, এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। সব শেষ বলতে কিছু হয় না। মনে রাখবে, ঝরে পড়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয়। বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আসে, যেটা বলে বোঝানো যাবে না। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র। প্রতিটা মানুষের ভুলতে না পারার একটা অধ্যায় থাকে। একটা বিশ্বাসযোগ্য বন্ধু রক্তের সম্পর্ককেও হার মানায়। আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না, এটা ভেবেই আমার বেশি দুঃখ বোধ হয়। মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা কখনোই সে পাবে না। দূরত্ব কোনো সম্পর্ক ভাঙেনি, কিন্তু নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না, যেমন ফেলে আসা সময়, বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস। অধিকার কেড়ে নেওয়া মানুষটা কখনোই অধিকার হারানো মানুষটার যন্ত্রণা বুঝতে পারে না। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়। সুদিন আসবে সেই আশায় আমরা দুর্দিনেও বেঁচে থাকি। ভালো থাকার জন্য অনেক টাকা করি, গাড়ি বাড়ির প্রয়োজন হয় না। মনের মতন একজন জীবনসঙ্গী যথেষ্ট। নিজের মনের সব ধরনের খারাপ জিনিস বের করে দিলেই সব কিছু অর্জন সম্ভব। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বোঝাতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, আর 1 জীবন চলে যায় কাউকে ভুলে যাবার জন্য। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার ওপর নির্ভরশীল নয়, ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। অতীত হচ্ছে কাটাছেঁড়া দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন। মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়। আসুন দুনিয়ার লেনা দেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাব না। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। স্বপ্ন যখন আকাশ সমান, বাস্তবতা তখন কাগজের বিমান। ভালোবাসলে শাসন করাটা অধিকার, আর আগলে রাখাটা দায়িত্ব। বিচ্ছেদের পর যে সহজেই স্বাভাবিক জীবনে ফিরে যায়, সে আপনাকে কখনো ভালোবাসেনি। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। এই শহরে রূপের ব্যবসা হয় মনের না, এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়, আর সবকিছুর জন্য সবাইকে দোষ দেয়। যার মন যত সুন্দর, তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথম আঘাত আনে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। সব কিছু জুম করে দেখো না, এতে আগ্রহ কমে যায়। ধন সম্পত্তি নয়,
মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী। আশা করা যাবে না যতক্ষণ না পাচ্ছ। যেটা পাবে সেটা তোমার, যেটা পাবে না সেটা তোমার কখনো ছিল না। অহংকার করিস না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিচ্ছু নিয়ে যেতে দেয় না। নিজ থেকে কিছু আশা করি না, তবে যখন কেউ আশার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যাই, আর তখনই ঠকে যাই। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয়, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। উপর দেখে ভেবো না ঠিক আছে, ভিতরে ভিতরে সবাই শেষ আছে। মুখোশের আড়ালের ওই ভয়ঙ্কর রূপ দেখার পর আমি আর কোনো বিষাক্ত প্রাণীকেও ভয় করিনি আর। একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরায়নি। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। ভুল বুঝাবুঝিটাকে বিচ্ছেদ বানিয়ে নিও না, বরং ভুলগুলো ছেঁটে ফেলার চেষ্টা করো, এতে সম্পর্ক আরও মজবুত হবে। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না। অপেক্ষার সময়টুক কি যে ভীষণ সুন্দর, তা কেবলমাত্র অপেক্ষা ফুরলেই বুঝে ওঠা যায়। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন। বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল, ভাই আজকাল এটা কোনো ব্যাপার না। আপনার স্ত্রী যদি আগের সবকিছু ভুলে আপনাকে গ্রহণ করে, তাহলে মেনে নেওয়াই শ্রেয়। তবে উনি যদি আগের প্রেমিকের সাথে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন, তাহলে সম্পর্ক না রাখাই ভালো। বিয়ের আগে কি করছে এই নিয়ে এখন চিন্তা করে লাভ নেই। বিবাহ হলো সৃষ্টিকর্তা প্রদত্ত রব। আপনার জন্য আপনার স্ত্রীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সবথেকে বড় কথা হলো নিজের ভাগ্যকে মেনে নিতে হবে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে খুব ভালো, খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো। থাকে জানার আগ্রহ থাকে, একটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে হয়। অতঃপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি। কথা বলে কমে যায়, গুরুত্ব কমে আসে। তখনই এপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলার, কাছে আসার তীব্র টানটা থাকুক, জানার আগ্রহটা থাকুক। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে। দূরত্ব খারাপ জিনিস না, অবহেলা খারাপ জিনিস। দূরে গেলেই সবাই পর হয়ে যায় না। দূরে গেলেই অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে। প্রতিটি সম্পর্ক গুরুত্বে বাঁচুক, মানুষটার প্রতি টান, আগ্রহ সারা জীবন অটুট থাকুক। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবে বাঁচে, মরে যায় স্বপ্নগুলো। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরেও। টাকা পয়সা ঘর বাড়ি তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা আর সফল লোককে হিংসা করা। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের সময়টা বোধহয় মুহূর্তেই হাওয়া হয়ে যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। জীবনে অনেক মানুষ আসে যায়, আর এদের মধ্যেই সঠিক মানুষটাও থাকে।
যে চিনতে পারে সে ধরে রাখে, যে চিনতে পারে না সে দরজা বন্ধ করে দিয়ে যেতে দেয়। হারিয়ে যাবার অনেক পরে বুঝতে পারে হয়তো সেই ভালো ছিল, কেন যেতে দিলাম তাকে, কিন্তু তখন আর হাজার খুঁজেও পাওয়া যায় না। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। স্বামীর 3টে ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায়। 1. স্বামীর অতিরিক্ত শাসন। 2. স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা। 3. স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার। কাউকে মনে পড়ছে? ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে? জানাও। ভালোবাসো কাউকে? বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না, অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। যারা আপনাকে পছন্দ করবে না তারাই আপনার দোষ খোঁজাখুঁজি করবে। আপনার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাবই হল অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা আপনাকে হিংসা করে, আপনার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলুন যাদের আপনার উদারতার সম্পর্কে ধারণা নেই। ভাগ্যের ওপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। চলে যাব একদিন তোকে তোরই মতো থাকতে দিয়ে। ভালোবাসার কদর কি জিনিস সময় তোকে শিখিয়ে দেবে। যে যাবে কখনো বলে যায় না, চলে যাব বলা মানে আমাকে আটকাও। মাঝে মাঝে প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে অনেক কথা বলাই হয় না। প্রিয়জন চিনতে চান তাহলে একবার বিপদে পড়ে দেখুন, যাকে পাশে পাবেন সেই প্রিয়জন। দায়িত্ব সবাই পালন করতে পারে, ভালো সবাই বাঁচতে পারে না। সম্পর্ক সবাই গড়তে পারে, সবাই সম্পর্ক ধরে রাখতে পারে না। একটি মেয়ে আর একটি মেয়েকে জিজ্ঞাসা করল যে কাঁদায় সে বেশি কাছের নাকি যে চোখের জল মোছে সে বেশি কাছের। উত্তরে মেয়েটি বলল, এদের মধ্যে কাছের কেউই নয়, কারণ যে কাঁদায় জানবে সে যা পাবার পেয়ে গেছে, আর যে জল মোছে সে জানবে পাবার চক্রে আছে। মানুষ যখন বদলে যায় তখন কথা বলার ধরন ভাব সম্প্রসারণ থেকে সারাংশে চলে আসে। কেউ থাকে না ভাই, মানুষ কয়েক দিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। বুদ্ধিমান কে? সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে। শক্তিশালী কে? নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে। সম্মানীয় কে? অপরকে সম্মান করে যে। আর ধনবান কে? নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে যে। তাই এসব বাদ দিয়ে নিজের সুখের কথা ভাবুন, নিজের ভালো থাকার কথা ভাবুন, কারণ দিন শেষ আপনি শুধু আপনার। সিকন্দর অর্ধেক দুনিয়া জয় করেছিলেন, কিন্তু তার মৃত্যুকালীন ইচ্ছা ছিল 3টে। 1. যেসব হাকিম আমার চিকিৎসা করেছে তারা যেন আমার মৃতদেহতে কাঁধ দেয়, যে লোকে বুঝতে পারে যে চিকিৎসা করে সেই হাকিমও মৃত্যুকে হারাতে পারে না। 2. আমার মৃত্যুর পর শয্যায় আমার সারা জীবন আমি যে ধনসম্পত্তি একত্রিত করেছি তা যেন বিছানো হয়, যাতে লোকে দেখে বুঝতে পারে যে যখন মৃত্যু আসে তখন ধনসম্পত্তি কোনো কাজে আসে না। 3. আর আমার 2 হাত যেন দুপাশে খোলানো থাকে, যাতে লোকে বুঝতে পারে যে মানুষ খালি হাতে আসে আর খালি হাতে যায়। ধন্যবাদ।